হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো আজকে একদম সকাল সকাল শুরু করেছি ভিডিওটা। দেখছো তো কত ফুল হয়েছে, টগর ফুল। এখানে অনেক ফুল হয়েছিল। আর আজকে সকালবেলায় গাছ থেকে কত ডাব পেড়েছে দেখো। মানে ডাব পাড়ার জন্য লোক এসেছে, গাছে উঠেছে, ডাব পেড়েছে। এই ডাবগুলো খুব বড় বড়। আরও একটা গাছে উঠেছে, সেই গাছটার ডাব পাড়ছে এখন। চলো তোমাদের দেখাই। এই দেখো একটা আম পেয়েছি, বাবা কত বড় হয়ে গেছে আমটা। কিন্তু আমটার এই সাইডটা খারাপ। এই হচ্ছে আমাদের এই মানে আম গাছটার একটা এই আমগুলোর রোগ, জানি না এটা কি রোগ বলে। সব আমে না ওই রকম হয়ে যায়, ওইখানটা কালো পাড়া হয়ে যায় আর আমগুলো পড়ে যায়। আর যে আমগুলো ভালো হয় সেগুলো পুরোপুরি ভালো হয়, কিন্তু বেশিরভাগ আমই এরকম হয়ে যায়, জানো তো বন্ধুরা। কেন যে আমগুলো এরকম হয় জানি না। যদিও ওখানটা কেটে বাদ দিয়ে ফেলে খাওয়া যায়, অসুবিধা হয় না। পচে না, জিনিসটা পচা না, ওইটা ওইটুকুই খারাপ হয়। ওইটার জন্য যে পুরো আমটা খারাপ হয়ে যায় তা না। এবার ওটা যদি তুমি রেখে দাও তাহলে পুরো খারাপ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কত কাঁঠাল হয়েছে। কাঁঠাল দেখাচ্ছি তোমাদের, দেখো কত কাঁঠাল হয়েছে। একদম সকালবেলায় চলে এসছে ডাব পাড়তে। দেখতে পাবে কি, এই দেখো নারকেল গাছটা, ওই দেখো তো উপরে এই লোকটা বসে আছে, দেখতে পাচ্ছ কি না জানি না। তো যাই হোক, ও নারকেল পাড়ছে। এই গাছটা অনেক লম্বা, এই নারকেল গাছটা সব থেকে লম্বা এই নারকেল গাছটা। আর এই নারকেলটা না, এই ছোট ছোট নারকেল হয়। এই দেখো পাড়ছে, এই দেখো কি সুন্দর নামিয়ে দিচ্ছে না। ছোট ছোট নারকেল হয়, হাজারি নারকেল বলে। প্রচুর নারকেল ধরে, কিন্তু ছোট ছোট সাইজ, খুব ছোট। আর খুব মিষ্টি খেতে ওই নারকেলটা। ওটা সবাই খেতে চায়। নারকেলটা এত ভালো খেতে, এত মিষ্টি। জলও যেরকম মিষ্টি, নারকেলটাও সেরকম মিষ্টি। তো এই দেখো দেখো কত ছোট ছোট দেখতে পাচ্ছ বন্ধুরা। এই টুকুটুকু ডাব আর এই টুকুটুকুই নারকেল হয়, কিন্তু খুব মিষ্টি। তো যাই হোক, পারছে যখন, সেই দৌলতে আমাদের ওখানে ডাব খাওয়া হয়ে গেল। তা নাহলে তো আর ডাব খেতে পাই না। তো এই দেখো ডাব নিয়ে দিলাম মেয়েকে। মেয়ে ডাবের জল খেতে চায় না একদম। বললাম খা, বললো না খাবো না। মেয়ে খেলো না, কি করবো, আমি খেয়ে নিই। আর এই দেখো ডাবগুলো এবার নিয়ে যাবে। টোটো নিয়ে এসছে একটা, তা টোটো করে ডাবগুলো নিয়ে যাবে। আর একটা ডাব দেওয়া হয়েছে ওকে। মেয়েকে বললাম যা ঠাকমাকে দিয়ায়, ঘরেতে ঠাকমাকে দিয়ায়। এই দেখো। আর এই ডাবগুলো পাড়া হয়েছিল এই নীল ষষ্ঠী পুজোর দিন। সেদিনকে তো ধরো ভালো বিক্রিও হবে, সেদিন সবাই ডাব কিনবে। সেই কারণে ওরা না সেই দিন এসে পেড়ে নিয়ে গেল, বুঝলে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এইবার তোমাকে দেখাই কি করে ঘরেতে টক দই পাতবে, ঠিক আছে? কোনো রকম ঝামেলা ছাড়াই, বা অন্য কোনো টক দই বা কোনো বীজ ছাড়াই তুমি ঘরে টক দই পাতবে। এই দেখো, এখন আমার দুধটা একটু গরম আছে, তার মধ্যে আমি একটু আমুল দুধ মিশিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি আমুল দুধের পরিমাণটা একটু কম হয়েছে, আরও একটু দিলে ভালো হতো। যত দেবে তত চাপ দইটা বসবে একদম। আর শুধু আমুল দুধের করলে তো কোনো কথা নাই, যেহেতু আমার এটা গরুর দুধ, তা গরুর দুধের মধ্যে খানিকটা আমুল দুধ মিশিয়ে দিলাম। এখন দুধটা গরম আছে, গরম থাকা অবস্থায় মেশালে ভালো মিশে যায়, তো সেই জন্য। এবার যখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি মেশাবো কি বলো তো বন্ধুরা, লেবুর রস। আর কিভাবে মেশাবো সেইটা একটু দেখো। এই দেখো ঠান্ডা হয়ে যাবে, হাত দেওয়া যাবে, সেই রকম হাতে গরমটা লাগবে না, সেই রকম অবস্থায় লেবুর রসটা দিতে হবে, ঠিক আছে? আর লেবুর রস দেবে আর বন্ধুরা ঘাঁটতে থাকবে, কিন্তু লেবুর রস দিয়ে থেমে থাকলে হবে না। যেভাবে পুরো দুধটাতে লেবুর রসটা দেবে আর তুমি একদিকে চামচ দিয়ে ঘাঁটতে থাকবে। তো এইভাবে করবে, দেখবে বন্ধুরা কোনো কিছু টক দইও বাজার থেকে কিনে আনতে হবে না, আর কোনো বীজ বা যেসব পাউডার পাওয়া যায় দই পাতার, কিচ্ছু লাগবে না। এইভাবে করে দেখো একবার, আমার কথা শুনে বন্ধুরা ট্রাই করে দেখো, দেখবে খুব সুন্দর একদম চাপ দই জমে। তো আমার পুরো লেবুর রসটা ভালো করে দিয়ে দিয়েছি। আর
আর ভালো করে গুলিয়েও নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর যেরকম রেখে দেবো গরম জায়গাতে ঢাকা দিয়ে, পুরো প্যাকটা ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর 7-8 ঘন্টা প্রায় থাকবে। তারপর 7-8 ঘন্টারও বেশি আমি দইটা পেতেছি দিনের বেলাতেই, আর খাবো তারপরের দিন দুপুরে খাবো। ধরো এতক্ষণ দইটা থাকবে, আর দইটা মানে জমে গেলে আমি কি করি, ফ্রিজে ভরে দিই, তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা দইটাই তো খেতে ভালো লাগে, বলো বন্ধুরা। তো হয়ে গেছে আমার গোলানো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, একদম প্যাকটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর খুলবো না। রাত্রিবেলার দিক করে দেখি পুরো জমে যায়, তখন কি করি, ফ্রিজে ভরে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এটা তার পরের দিন বেলার দিকে আমি বার করে নিয়ে এসেছি দইটা। দেখো কতটা জমেছে, দেখো এই দেখো কতটা, পুরো দেখেছো কি সুন্দর গাঢ় হয়ে জমে গেছে, জলই নেই। আর এমনি যদি শুধু দুধের করি না, তাহলে সেই কত জল কাটে, যেহেতু গরুর দুধ তো অনেক জল কাটে। তো চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই কেমন দইটা হয়েছে, কেমন চাপ হয়েছে। এটা আমি তোমাকে বললাম আমুল দুধটা আমার একটু কম হয়েছে, যদি আরও একটু আমুল দুধ দিতাম তাহলে আরও চাপ হতো দইটা। যত আমুল দুধ দেবে সেরকম চাপ হবে দইটা বেশ। তবু আমারটাও কিছু খারাপ জমেনি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো, দেখেছো তো ভালোই চাপ হয়েছে, এমন কিছু খারাপ হয়নি, জল সেরকম বেরোয়ও নি। আর এই দেখো তারপরে হচ্ছে বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম মেয়ের জন্য একটা সারপ্রাইজ চকলেট, বললাম চোখ বন্ধ কর, তো চোখ বন্ধ করেছে, তাই একটা চকলেট দিয়ে দিলাম। আর মেয়ে যাচ্ছে এখন ওর বাবার সাথে কেনাকাটা করতে। দেখো কেনাকাটা করে নিয়ে চলে এসছে, পয়লা বৈশাখের আগে ছিল এটা, ভিডিওটা অনেকদিন পর দেওয়া হচ্ছে বন্ধুরা, সরি। খানিক কটা পেন কিনে এনেছে, পেনের কালি শেষ হয়ে গেছিলো, এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। আর তার সাথে দেখা যাক কী কিনে এনেছে বাবার সাথে গিয়ে। বাবা কি কিনে দিল পয়লা বৈশাখে, দুটো প্যান্ট কিনে এনেছে, 3/4 প্যান্ট। আচ্ছা আমি বলেছিলাম শর্ট প্যান্টগুলো কিনতে, যেগুলো মানে জামার তলায় পরে, সেরকম শর্ট প্যান্ট কিনতে বলেছিলাম। তো সেইগুলো না মেয়ে বুঝেছে না মেয়ের বাবা বুঝেছে, তো প্যান্ট কিনে নিয়ে এসছে 3/4 প্যান্ট। তো আর কি করা যাবে, অগত্যা কিছু করার তো নাই, কিনে এনেছে যখন এগুলোই পড়ুক। তা এই হচ্ছে ওর পয়লা বৈশাখের বাজার, দুটো প্যান্ট, আর কিছু দেয়নি বাবা, শুধু দুটো প্যান্ট দিয়েছে। যদিও এর আগে জামা আমি কিনে দিয়েছি, জামা তোমাদের দেখিয়েওছি, ওর জামা কিনে দিয়েছি, একটা জামা, একটা ফ্রক, একটা প্যান্ট আর গেঞ্জির সেট। আর জুতোটা ছিঁড়ে গেছিলো, সেই কারণে বললাম একটা জুতো কিনে আনবি। তো এই দেখো এই জুতোটা কিনেছে, কেমন হয়েছে বলবে বন্ধুরা জুতোটা। তাও এনেছে, একটু হিল আছে, বললাম এত হিল দিয়ে কেন কিনেছিস, এমনি সবসময় পরার জন্য এমনি নর্মাল জুতোই ভালো। তো পরে দেখছে যে ঠিকঠাক হচ্ছে নাকি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কীভাবে পয়লা বৈশাখ কাটালে তাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ছোট ছোট কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, ভিডিও বানাবার উৎসাহ পাই তোমাদের কমেন্ট দেখলে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো।